ঘন্টার মধ্যে উদ্ধার হারিয়ে যাওয়া দুই নাবালিকা। হুগলি জেলা পুলিশের এই সাফল্য হাসি ফুটিয়েছে দুই পরিবারের মুখে। শুক্রবার ফল প্রকাশ হয় মাধ্যমিক পরীক্ষার। পুলিশ সূত্রে জানা যায়, বলাগড় ব্লকের একটি স্কুলের এক ছাত্রী সকালবেলা নিজের রেজাল্ট আনতে স্কুলে যায় এবং রেজাল্ট মনমতো না হওয়ায় সেখান থেকে আর বাড়ি ফেরেনি। অবশেষে ছাত্রীর পরিবার রাত্রি 8:30 নাগাদ বলাগড় থানায় গিয়ে ছাত্রীর নিখোঁজের ঘটনা জানায়। পরিবারের লিখিত দরখাস্তের ভিত্তিতে বলাগড় থানায় অপহরণ মামলা রুজু হয়। ওসি সোমদেব পাত্র তদন্তের স্বার্থে এসআই রোহন মল্লিকের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করেন এবং নিখোঁজের খোঁজ শুরু করে পুলিশ। তদন্ত করতে গিয়ে পুলিশ মেয়েটির সকল আত্মীয়, পরিবার এবং বন্ধুবান্ধবকে জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন টেকনিক্যাল ডাটা সংগ্রহ করে। এই তদন্ত চলাকালীন আরও একটি নিখোঁজের খবর আসে। প্রথম নিখোঁজ ছাত্রীর আর এক বান্ধবীও একইভাবে স্কুলের রেজাল্ট আনতে গিয়েছিল, কিন্তু তারপর থেকে আর বাড়ি ফেরেনি। দুজনের কাছেই কোনো ফোন ছিল না। পুলিশ দল সূত্র অনুসারে ওই রাতেই প্রথমে হাওড়ার ডোমজুর, তারপর দমদম ও তারপর বারাসাত থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালায় এবং শেষমেশ ভোরবেলা বারাসাত থানা এলাকা থেকে ওই দুই নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়। মাত্র 6 ঘন্টার মধ্যে পুলিশ দুই নিখোঁজ পরীক্ষার্থীকে খুঁজে বের করে ও উদ্ধার করে থানায় নিয়ে আসে। বলাগড় থানার ওসি সোমদেব পাত্র, তদন্তকারী অফিসার এসআই রোহন মল্লিক সহ সকল পুলিশ কর্মীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় দুই পরিবার। স্যার, আমার মেয়ের রেজাল্ট একটু খারাপ হয়েছিল মাধ্যমিকে, তাই মানে রাগ করে চলে গেছিল আত্মীয়ের বাড়ি। আত্মীয়ের বাড়ি চলে গেছিল। তারপরে তো খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না। তো আমরা আর বেশি দূর না খুঁজে তাড়াতাড়ি করে বলাগড় থানায় চলে এসেছি এবং থানার স্যার যেভাবে প্রসিডিওর করতে বলেছে সেইভাবেই আমরা সব প্রসিডিওর মেনটেন করেছি এবং এখানে থানার যত স্টাফ ছিল সবাই আমাদের খুব হেল্প করেছে, প্রত্যেকে। না হলে আমি আমার মেয়েকে ফিরে পেতাম না। পুলিশকে কি বলবেন, মানে পুলিশের যে এত ভালো কাজটাকে কি বলবেন? মানে আমি ধন্যবাদ দিয়ে তাদের ছোট করতে চাই না, তাদের এই কাজটা। তারা না থাকলে আমার মেয়েকে আমি ফিরে পেতাম না। থানার প্রত্যেকটা স্টাফ যে কজন ছিল সেই সময়। কোন থানা কি হয়েছিল? আসলে আমার মেয়েটা একটু মানে কোথাও চলে গেছিল। যাওয়ার পরে আমি বলাগড় থানাকে রিপোর্ট করি। বলাগড় থানা অতি দ্রুততার সঙ্গে আমার মেয়েটাকে খুঁজে দেয় আমার কাছে। এইবার বলাগড় হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, দেখুন, কালকে সন্ধ্যেবেলা 8:30 নাগাদ বলাগড় থানাতে একটা ইনফরমেশন আসে যে একটি মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী, যার রেজাল্ট ছিল বলাগড়ে বাড়ি, রেজাল্ট নিতে গিয়ে তারপর থেকে সে বাড়ি ফেরেনি। সে মোটামুটি 10:30 নাগাদ বেরিয়েছিল বাড়ি থেকে। তারপর রেজাল্ট নিতে যায় স্কুলে। স্কুল থেকে মিসিং আছে এবং তার ফ্যামিলি মেম্বার্স যথারীতি তার খোঁজ চালিয়েছে। খোঁজ না পেয়ে রাত্রিবেলা 8:30 নাগাদ থানায় এসে ইনফরমেশন দেয়। ইনফরমেশন দেওয়ার পরে ইমিডিয়েটলি আমরা কেস স্টার্ট করি। স্পেসিফিক কেস, মিসিং হয়েছে যেহেতু, মাইনর মেয়ে, বয়স অলমোস্ট 16 ইয়ার্স এর মতো কাছাকাছি বয়স তার। মিসিং হওয়ার পর আমরা এনকোয়ারি শুরু করি এবং আমাদের ইমিডিয়েটলি, যেহেতু ব্যাপারটা সেন্সিটিভ, এবং আমরা এসআই রোহনের নেতৃত্বে একটা টিম গঠন করি যেটাকে মনিটর করতে থাকে ওসি বলাগড়। এবং আমরা বলাগড় থেকে ব্যাপার যে সমস্ত অ্যাঙ্গেলগুলো খতিয়ে দেখা সেগুলো দেখি। অলমোস্ট 15 to 20 পার্সনকে আমরা ইন্টারোগেট করি, এক্সামিন করি। আমরা তার ফ্রেন্ডস, মেয়েটির রিলেটিভস অ্যান্ড আদার সমস্ত অ্যাঙ্গেল আমরা খতিয়ে দেখতে শুরু করি। লাস্টলি টেকনিক্যাল ইন্টেলিজেন্স অ্যান্ড ম্যানুয়াল যে সোর্স আছে সেগুলোকে প্রপারলি ইউজ করি এবং এর মাধ্যমে একটা টুইস্ট পাওয়া যায়। সেটা হচ্ছে, ওই মেয়েটি যে হারিয়েছে তার সাথে কিন্তু আবার খবর পাই যে আরেকটি মেয়ে কিন্তু মিসিং আছে। তো আলটিমেটলি আমরা দুটো মেয়েকেই খোঁজ লাগাতে শুরু করি এবং কিছুক্ষণের মাধ্যমে জানা যায় যে মেবি দুটো মেয়ে একই সাথে মিসিং আছে এবং একই জায়গায় আছে মেবি কোথাও। লাস্টলি বিভিন্নভাবে আমাদের অ্যাঙ্গেল দেখার পর আমরা বিভিন্ন জায়গাতে রেড করতে টিম পাঠাই। এসআই রোহন এর নেতৃত্বে আমার টোটাল টিম উইথ লেডি পুলিশ পার্সোনাল। আমরা প্রথমে ডোমজুর পাঠাই, ডোমজুর থেকে সূত্র ধরে আমরা দমদমে টিম পাঠাই, দমদম থেকে সূত্র ধরে, এটা রাতের মধ্যেই চলছে। ডোমজুর থেকে আমরা দমদম থেকে আমরা বারাসাতে টিম পাঠাই। লাস্টলি রাত 2:30 নাগাদ বারাসাত থেকে আমরা দুটো মেয়েকেই আমরা কিন্তু রেস্কিউ করতে সক্ষম হই। এটা বলা যেতে পারে যে উইদিন 6 আওয়ার্স, মানে কমপ্লেন লজের 6 আওয়ার্সের মধ্যেই আমরা কিন্তু দুটো মেয়েকে রেস্কিউ করে দিতে পেরেছি। মেয়েদেরকে নিয়ে আসা হয়েছে এবং যে প্রসিডিওর আছে, কোর্ট প্রসিডিওর আদার্স, সেটার মাধ্যমেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে
যেটা তার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য যে সমস্ত অ্যাসপেক্টস গুলো দেখার প্রয়োজন আছে সেগুলো দেখা হচ্ছে, যেখানে যেটা ইনফরমেশন দেওয়ার আছে সেটা আমরা দিয়েছি এবং যে নেক্সট যেভাবে অর্ডার হবে সেভাবে আমরা সেভাবে রাখবো। দেখুন, প্রাইমারি যেটা আমরা পেয়েছি তাতে মেয়েগুলো মাধ্যমিক পরীক্ষার্থী এবং ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।